আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, যে যে মাধ্যম থেকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আসলে আমি নতুন একটি সাইডের জন্য হচ্ছে গিয়া আপনার বেস ব্যান্ডের যে কাজ, মানে বেসের রড বাঁধার কাজ শুরু করলাম। তো আসলে আমার এই কাজটা হচ্ছে গিয়ে আপনার মুন্সিগঞ্জ সদর আদারা ইউনিয়নের বকুলতলা গ্রামে। তো আসলে এটা হচ্ছে গিয়া মসজিদের কাজ। তো আসলে আমরা যখন কাজ শুরু করি, তো আসলে কাজ শুরু করার পর যখন পুটিং বেস ব্যান্ডের যখন কাজ করি, তো আসলে তখন কিন্তু মাস্ট বি আমরা বেসিক্যালি আমরা কিন্তু আমাদের, আমি বুঝাচ্ছি আপনাদেরকে, আমার এই লং বেসটা হচ্ছে কিন্তু আপনার টানা বেস হবে এটা, হ্যাঁ। তো এই বেসটা কিন্তু টানা বেস। এই বেসটা হচ্ছে কি আপনার 4 ফিট বাই আপনার 25 ফিট। লং এ হচ্ছে 25 ফিট, শর্টে হচ্ছে কি আপনার 4 ফিট। তো আসলে এই বেসটা হচ্ছে কি টানা বেস। তো আসলে প্রত্যেকটা আমরা যখন বেস করি, আমরা যেই বাড়ি করি না কেন, আপনার রেগুলার বাড়ি করি না কেন, ডুপ্লেক্স বাড়ি করি না কেন, কিংবা যে কোনো অন্য অন্য যে প্রজেক্টগুলি, কনস্ট্রাকশনের কাজগুলি, তো আসলে সবসময় আপনার খেয়াল রাখবেন এই যে এইভাবে যদি আপনার পাইল ছাড়া যদি হয়, আপনার বেস কাইটে যদি আপনি আহ কাজ করেন, তো আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার এইভাবে কিন্তু প্রত্যেকটা আপনার বেইজের রডে কিন্তু আপনার মাটাম দিতে হবে। তো মাটাম দিতে হবে আমাদের, এই দেখো প্রত্যেকটা রড কিন্তু জাস্ট আপনার হচ্ছে গিয়ে মাটাম দেওয়া। তো আমাদের এই বেজের রডটা হচ্ছে গিয়ে 16 mm এর রড। তো আসলে মাটাম দিলেই কিন্তু হবে না, অনেকে দেখা গেছে আপনার হচ্ছে আপনার এই মাটামটা দেওয়ার পর জাস্ট হচ্ছে গিয়ে কিন্তু এইভাবে মাটামটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে তারা সেটার উপরে আপনার নামিয়ে বেজের ভিতরে তারপর হচ্ছে গিয়ে আপনার কলম বসায়। তো আসলে তখন কিন্তু এগুলি কিন্তু নড়বড় করে, এই যে মাটামগুলি আছে এগুলি কিন্তু জাস্ট নড়বড় করে। তো আসলে এটা কিন্তু করা যাবে না। প্রত্যেকটা মাটাম হওয়ার পরে আপনার দেখবেন যে অনেকে কিন্তু এই কাজগুলি করে থাকে, তো আসলে সেটা কিন্তু কখনো করা যাবে না। তো আপনার প্রত্যেকটা আমাদের এই দেখো প্রত্যেকটা কিন্তু একই লেভেলে জাস্ট মাটাম করা। তো আসলে এই মাটামের কিছু নিয়ম আছে। তো আপনার হচ্ছে গিয়ে ঢালাই যে ডিস্টেন্স অনুযায়ী হচ্ছে কিন্তু আপনার মাটামটা দিতে হবে। তো আসলে মাটাম কিন্তু আপনার ঢালাইয়ের অনুযায়ী কিন্তু ঢালাইটা মাটামটা দিতে হবে। মাটাম কিন্তু আপনার আপনার বড় দেওয়া যাবে না, ছোটও দেওয়া যাবে না। আপনার সেক্ষেত্রে আপনার কভারিং, উপরে কভারিং, জাস্ট নিচের যে কভারিং, তো আপনার সেগুলি বিষয় হিসাব করে তারপর কিন্তু আপনার মাটামটা দিবেন। তো আসলে মাটামটা দেওয়া শেষে তারপর হচ্ছে কি আপনার এই যে আপনার বাইন্ডারের রডগুলি, তো চারিদিক থেকে আপনার চুরির মতো এইভাবে আপনার মাটামটা আপনার মাটামের সাথে এইভাবে বাঁধতে হবে। তো আসলে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি যে যেখান থেকে দেখছেন, আশা করি পেজটি ফলো দেবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।